না, আপনি মালয়েশিয়ার সাথে দেখেন, বাহরাইনের সাথে তো অনেক দিন বন্ধ। আপনারা দেখেন এগুলো তো অনেকগুলো হয়েছে। কথা হচ্ছে যে আপনি যে কোনো দেশের ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে মানুষ বিদেশে সেই আপনাকে সম্মান করে, বিকজ আপনি পিপলসের ম্যান্ডেটটা আপনার আছে। তো সেখানে তো তাদের পিপলসের কোনো ম্যান্ডেট ছিল না। হ্যাঁ, আর যে ধরনের স্টোরি বাইরে যেত তাদের সম্পর্কে, তাহলে ফলে ইন্টারন্যাশনালি তাদেরকে তো কেউ করে নাই। তা আমরা প্রফেসর ইউনূসের ফরেন পলিসির একটা মূল লক্ষ্য হচ্ছে যে গ্লোবালি আমাদের ইমেজটাকে বাড়ানো। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এবং চারটা সফর উনি করেছেন। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন, উনি ড্যাভোসে গিয়েছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মিটিংয়ে, অ্যানুয়াল মিটিংয়ে গিয়েছেন, উনি বাকিতে COP29 গিয়েছেন, এবং উনি D8 মিশরে যেই সামিটটা হলো কায়রোতেও সেখানে গিয়েছেন। প্রত্যেকটা মিটিংয়ের এই সামিটগুলোতে জয়নিংয়ের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি তুলে ধরা, যে না আমরা গ্লোবাল স্টেজে ফিরে এসেছি, বাংলাদেশ এখন তার আগের যে গৌরব সেটাকে ফিরে পেতে চাচ্ছে। এবং সেই অনুযায়ী দেখেন ওনাকে সব যেখানে গিয়েছেন উনি কিন্তু সব জায়গায় অসম্ভব সম্মান পেয়েছেন, এবং সবাই এসে নিজের থেকে এসে সবাই বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের এই ডেমোক্রেসিক ট্রানজিশনকে তারা সমর্থন দিয়েছেন, বাংলাদেশের রিফর্মকে সমর্থন দিয়েছেন, এবং সবাই বলেছেন যে কাউন্ট আস ফর এনি হেল্প, এনি অ্যাসিস্ট্যান্ট, এনি সাপোর্ট। ফ্র্যাগমেন্টেড ওয়েতে তো সেই রকম চিন্তাভাবনা নাই। বাট আপনার যদি ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে যেই মূল শ্বেতপত্র যেটা করা হয়েছে 400 পাতার, হ্যাঁ, ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, ওইটা আপনি যদি দেখেন ওইখানে কিন্তু অনেক কিছুই টাচ করা হয়েছে। পুরো বাংলাদেশের প্রশাসন যন্ত্রে, বাংলাদেশের ডেভেলপমেন্ট স্পেন্ডিংয়ে, বাংলাদেশের প্রজেক্ট যেভাবে নেওয়া হয়, পুরো বিষয়গুলোতে সবগুলো নিয়েই ওনারা টাচ করেছেন। দেখেছেন যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতি হলে এই টাকাটা আসলে কোথায় গিয়েছে সেই জায়গাটা খুব ভালোভাবে স্পষ্টভাবে তারা জানিয়েছেন। তারা বলেছেন যে অন অ্যান এভারেজ প্রতি বছর $16 বিলিয়ন বাইরে চলে গেছে, ইন টোটাল $234 বিলিয়ন গিয়েছে। আমি সবাইকে বলবো, যারা আমরা সাংবাদিক আছি সবাইকে বলবো, এইটা কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে, এই 400 পাতার বইটা আপনারা পারলে পড়বেন। খুবই একটা মূল্যবান ডকুমেন্ট। এটা দেখলে আপনার একটা জিনিস ভালো, যে এটা গভর্নমেন্টের স্পেন্ডিংটা কিভাবে করে এবং কিভাবে চুরিটা কিভাবে হয়, হ্যাঁ, সেটার উপর আপনার খুব ভালো একটা ধারণা হবে। এটা খুবই ব্রিলিয়ান্ট একটা কাজ। ডক্টর দেবপ্রিয়কে সবার স্যালুট করা উচিত, উনি যে এই 3 মাসে যে এই সুন্দর একটা কাজ করেছেন।